আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের 6টা রুল শেখা হয়ে গেছে। এর মাঝে সূত্রর প্রমাণ শেখা হয়নি, আর কিছু এক্সারসাইজ বাকি রয়ে গেছে, সেগুলো আজকে শিখব। ব্যতিক্রম কিছু অঙ্ক আর কি, যে অঙ্কগুলো থেকে হুবহু পরীক্ষার প্রমাণ আসার সম্ভাবনা আছে। প্রবলেম 7, এখানে প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সমান সমান এ কমপ্লিমেন্ট, এরকম। অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করে দেখাতে বলছে। এখন এই প্রমাণটা করতে গেলে সেটের সবগুলো প্রমাণের ক্ষেত্রে আমাকে কী করতে হবে? প্রথমে এইভাবে লিখতে হবে, এ সাবসেট এবং আর কি আমরা যেটা লিখছি দিবে সেটাকে দুইবার প্রমাণ করব। আমরা যদি দুইবার প্রমাণ করতে পারি তাহলে আমাদের সেটের ক্ষেত্রে সবসময় এরকম একবার যেটা দেওয়া থাকবে এভাবে লিখব, আরেকবার যেটা দেওয়া আছে এটার উল্টাভাবে লিখব, তাহলে প্রমাণ হবে। প্রমাণের ক্ষেত্রে একটা সুবিধা আছে, গত বছরে যদি এটা চলে আসে তাহলে এই বছর আসবে না, আর গত বছর যদি না এসে থাকে তাহলে এই বছর আসবে, এরকম সিস্টেমের। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গত বছর এটা আসে নাই, ভাগ্য আপনাদের ভালো, এই বছর আসার সম্ভাবনা 99%। তাই প্রমাণগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন। 3টা প্রমাণ আছে প্রশ্নে, এর মাঝে একটা শিখলেই হবে। একটা রুল দেখাই দিলে বাকিগুলো আপনারা এমনি পারবেন। এই অংশটা প্রমাণ করার জন্য ধরি বা মনে করি, ধরি এক্স এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর উপাদান। এক্স এদের একটা উপাদান আমরা ধরে নিয়েছি, তাহলে আমরা লিখতে পারবো এক যদি এটার উপাদান হয়ে থাকে তাহলে এক্স এটার ভিতরে আছে, এটা লিখতে হবে। সুতরাং এক্স বিলংস টু, এই চিহ্নটার মানে বিলংস টু, বিলংস টুর অর্থ হলো এক্স এটার ভিতরে আছে, এক্স এইটার ভিতরে আছে। যেমন আমি ধরে নিই, মনে করি এক্স যদি এর ভিতরে থাকে, যেমন এক্স ওয়াই এর একটা উপাদান, তাহলে এটাই বলে লিখতে হবে এক্স বিলংস টু এ। বুঝাইতে পারছি বিষয়টা? এখন যদি একটা জিনিসের ভিতরে ধরেন এর ভিতরে এক্স ওয়াই আছে, এ কমপ্লিমেন্টের ভিতরে কখনো এক্স ওয়াই থাকার সুযোগ নাই, কারণ এটার বিপরীত। কেন দেখেন তো, এ কমপ্লিমেন্টকে ভাঙালে ইউ মাইনাস ইউ বাদ এ, ইউ এর মান যদি দেখেন এক্স ওয়াই জেড হয়ে থাকে, আর এর মান যদি এক্স ওয়াই হয়ে থাকে, তাহলে এক্স ওয়াই কিন্তু বাদ পড়ে যাবে, এখান থেকে থাকবে জেড। অর্থাৎ এ কমপ্লিমেন্টের মান জেড। আমরা বুঝতে পারলাম যে কমপ্লিমেন্ট আর এটা সম্পূর্ণটা বিপরীত। কমপ্লিমেন্টের ভিতরে যদি কিছু থাকে, কমপ্লিমেন্ট ছাড়ার ভিতরে ওই জিনিসটা থাকার সুযোগ নাই। তাই আমি যদি এখান থেকে কমপ্লিমেন্ট চিহ্নটাকে উঠাইয়া দিই, কমপ্লিমেন্ট চিহ্নটাকে যদি এখান থেকে উঠাইয়া দিই, তাহলে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি,
অর্থাৎ এক্স এই দুইটার ভিতরে নাই। এই চিহ্ন উঠাই দিলে এখানে কি দাগ পড়ে যাবে, তার মানে এক্স এর ভিতরেও নাই এবং এক্স বি এর ভিতরেও নাই। আচ্ছা, এই চিহ্ন যদি উঠাই দিই এক্স এর ভিতরে নাই, কিন্তু এক্স তাহলে এ কমপ্লিমেন্টের ভিতরে আছে এবং এক্স বি কমপ্লিমেন্টের ভিতরে আছে। একটু আগে যখন এই চিহ্নটা উঠাইছি তখন এই দাগ পড়ে গেছিল, এখন যখন এই দাগটা উঠাইতে যাবো তখন কি কমপ্লিমেন্ট চিহ্ন চলে আসলো। এটা আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। এখন এক্স দুইটাকে কমন নিলাম, কমন নিলে আমরা জানি কি লিখতে হয়, কমন মানে ইন্টারসেকশন। এক্স কার উপাদান ছিল, এক্স সমান সমান আমরা এ ইউনিয়ন বি ধরছিলাম, এক্স সমান সমান এ ইউনিয়ন বি ধরছিলাম। তো সুতরাং এক্স এর পরিবর্তে আমি কি লিখি, যদি এ ইউনিয়ন বি লিখি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এক্স কার সমান, এটার সমান, তাহলে এটাও এটার সমান। প্রথম অংশটা প্রমাণ করলাম। এটা যদি না বুঝে থাকেন আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন, আর বুঝে থাকলে তো ওকে। বুঝেন নাই? আচ্ছা, প্রথম থেকে বলি। হ্যাঁ, সেটের নিয়ম হলো এই দুইটা জিনিস প্রমাণ করতে হয়, তাহলে যেভাবে দেওয়া আছে এইভাবে লিখতে হবে, সাবসেট চিহ্ন দিয়ে, এরকম চিহ্নটা দিয়ে। সাবসেটের অর্থ হলো এটার ভিতরে যা আছে এটার ভিতরে তাই আছে। আবার এটাকে উল্টায় লিখতে হবে, এই জিনিসটা সামনে আর এটাকে পিছিয়ে, এই জিনিসটা উল্টায় লিখতে হবে, লিখে আবার সাবসেট দিতে হবে। বুঝাচ্ছি, এটার ভিতরে যা আছে এটার ভিতরে তাই আছে। এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে আমাকে। প্রমাণ করতে হলে প্রথমে এটা সমান সমান এক্স ধরে নিলাম, ধরি এই জিনিসটা সমান সমান এক্স, এক্স এটার একটা উপাদান। তাহলে এক্স যদি উপাদান হয়ে থাকে তাহলে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, বিলংস টু, মানে এক্স এটার ভিতরে আছে। এই চিহ্ন মানে হলো এটার ভিতরে আছে। এখন কমপ্লিমেন্ট জিনিসটা অর্থ হলো, কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট ছাড়া জিনিসের অর্থ হলো দুইটা বিপরীত। যদি এটার ভিতরে এক্স থাকতে পারে, যদি এই চিহ্ন আমি উঠিয়ে দেই তাহলে এক্স থাকবে না। অর্থাৎ এই কমপ্লিমেন্ট চিহ্নটা যদি আপনি উঠিয়ে দেন তাহলে এখানে একটা দাগ দিয়ে দিতে হবে। এটা সহজ বুদ্ধি। এই কমপ্লিমেন্ট উঠিয়ে দিলে এই দাগটা এখান থেকে এসে কই চলে যাবে, এই জায়গায় বিলংস টুর উপরে চলে আসবে। এখন মানে বিলংস টু মানে এটা নাই, এক্স নট বিলংস টু অর্থ কি, এর ভিতরে এক্স নাই, বি এর ভিতরেও এক্স নাই। আর বিলংস টুর অর্থ ছিল কি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ভিতরে এক্স আছে। এখন কি এই কমপ্লিমেন্ট চিহ্ন যখন উঠিয়ে দিলাম তখন এখানে দাগ পড়ে আসলো, এটার অর্থ দাঁড়াইলো এর ভিতরে এক্স নাই, বি এর ভিতরেও এক্স নাই। এটা আমি আলাদা লিখলাম, এর ভিতরেও নাই, বি এর ভিতরেও নাই এবং দিয়ে। এখন যদি এখানে কমপ্লিমেন্ট চিহ্ন আমি আর সহজে বুঝে দিই, কারণ এখানে এটা ছিল, হ্যাঁ এই চিহ্নটা আমি কেটে দিই যদি, তাহলে এখানে দাগ দিয়ে দিতে হবে, আর দাগ যদি কেটে দিই তাহলে এখানে দাগ দিতে হবে। তো দেখেন এখানে দাগটা আমি উঠে ফেলছি, এই জায়গায় উঠানোর পরে দাগটা কই জায়গায় চলে গেল, এর উপরে চলে আসলো। দুই জায়গা থেকেই আমরা কি করলাম, এক্স কমন নিয়ে নিলাম, এক্স কমন নিয়ে লিখলাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। মাঝখানে ইন্টারসেকশন কেন দিলাম, দুইটা জায়গাতে কমন নিচ্ছি, কমন বা উভয় মানে কি ইন্টারসেকশন। আবার আমাদের কি প্রমাণ করতে হবে, ইন্টারসেকশন যে প্রমাণ হয়ে গেল। তখন এক্স এর মান কি আছে, এক্স এর মান ধরছিলাম এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এক্স এর পরিবর্তে কি লিখলাম, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সাবসেট চিহ্ন দিলাম, এটা সরাসরি বসাই দিলাম। আমি দুইবার বুঝিয়ে দিলাম, আপনার ভিডিও তো সেভ থাকবে, আরেকবার ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ মাথায় ভালো করে ঢুকবে। এখন ওয়াই এই অংশটা প্রমাণ করার জন্য লিখব, আবার ধরি ওয়াই এক্স এই যে এটার উপাদান, ওয়াই হলো এই জিনিসটার উপাদান। এই জিনিসটার উপাদান যদি ওয়াই হয়ে থাকে তাহলে আমরা লিখবো এখানে যা লিখছিলাম, সুতরাং ওয়াই বিলংস টু এটা। এখন দুটাকে আমি আলাদা করে লিখতেছি,
ওয়াই এটার উপাদান, এটার উপাদান, বিলংস টু দুটাকে আলাদা করে দিতাম। আমি একটু আগে শিখেছিলাম এই যে চিহ্নটা, এই চিহ্নটা যদি আমি উঠাই দিতে চাই তাহলে এইভাবে লিখতে হবে। কমপ্লিমেন্ট চিহ্ন উঠাই দিলে কি করতে হবে, এভাবে দাগ দিতে হবে। এখন যদি আমি দুইটা ওয়াইকে কমন নিয়ে নিই, অর্থাৎ এর ভিতরেও ওয়াই নেই, বি এর ভিতরেও ওয়াই নেই, তাহলে দুইটাকে যদি আমি একসাথে লিখতে চাই, এ ইউনিয়ন বি এর ভিতরেও নিশ্চয় নাই, এর ভিতরেও নাই, বি এর ভিতরেও নাই, তার মানে এ ইউনিয়ন বি এর ভিতরেও ওয়াই নাই। এখন এই কমপ্লিমেন্ট চিহ্নটা যদি আমি উঠাই দিই তাহলে লিখবো এ ইউনিয়ন বি, এই যে এই চিহ্নটা উঠাই দিলে কি কমপ্লিমেন্ট চিহ্ন হয়ে গেল। এই দাগটা এখান থেকে চলে গেলে ওই দিকে চলে যাবে। সুতরাং লিখতে পারি ওয়াইয়ের মান ছিল হলো কি এটা, সাবসেট। এখানে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা আমি শিখাই দিই। আমরা যখন দুইটাকে একসঙ্গে করতে যাব তখন এখানে ইউনিয়ন দিব না ইন্টারসেকশন দিব, এটা একটা প্রশ্ন থাকে। আমার প্রমাণ করতে হবে এখানে ইউনিয়ন দিয়ে, তো এখানে ইউনিয়ন দিয়ে দিলাম। এখানে যদি প্রমাণ ইন্টারসেকশন দিয়ে করতে হয় তাহলে এখানে কি দিব, ইন্টারসেকশন। যেমন ধরেন এই জায়গায় দুইটাকে যখন একসঙ্গে নিয়ে আসছি তখন মাঝখানে কি দিলাম, ইন্টারসেকশন। কারণ কি ইন্টারসেকশন আমাকে প্রমাণ করতে হবে, এই জন্য ইন্টারসেকশন দিছি। আর এই জায়গায় দিছি কি প্রমাণ করার সময় ইউনিয়ন। সূত্রের প্রমাণগুলো যদি মাথায় কম ঢুকে তাহলে কি করবেন, মুখস্থ করে ফেলবেন, কারণ কি এটা হুবহু পরীক্ষায় আসবে। এটা যেভাবে করাই দিছি শীটের বাকি দুইটাও আপনারা এইভাবেই করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকলে বলতে পারেন। আমরা চলে যাচ্ছি প্রবলেম 8, সমস্যা 8 মুছে ফেললাম। কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আর ভিডিওতে সেভই থাকবে, দেখে নিন আরেকবার। প্রবলেম 8 এটা মুছে ফেলতেছি। প্রবলেম 8 অঙ্কটা অনেকবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আপনার একটি পরীক্ষায় 45% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করেছে, 40% ছাত্রছাত্রী বাংলায় পাশ করেছে। অর্থাৎ আপনার দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একটা ইংরেজি একটা বাংলা। তাহলে আমরা ধরে নিই মোট শিক্ষার্থীর সেট ইউ, ইংরেজিতে পাশ করেছে এরকম শিক্ষার্থীর সেট এ, বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সেট বি। এগুলা ডিটেলস লিখলাম না, সংক্ষেপে লিখে ফেললাম, কারণ কি সময় নেই আমাদের। এরপর আমরা পড়ি কি বলছি। একটি পরীক্ষায় 45% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করেছে, 40% ছাত্রছাত্রী বাংলায় পাশ করেছে। তাহলে এখানে আমরা এখানে পার্সেন্ট যখন দেওয়া থাকে তখন ইউ সমান সমান 100, এটা আমরা জানি। পরে ইংরেজিতে পাশ করেছে 45%, তাহলে 45 লিখব এখানে। বাংলায় পাশ করেছে 40%, যেখানে 30% উভয় বিষয়ে পাশ করেছে, এতেও পাশ করেছে, বিতেও পাশ করেছে 30%। এই তথ্যগুলো দেওয়া আছে। শেষে দেওয়া বলছে যদি 90 জন উভয় বিষয়ে ফেল করে,
বলতেছে 90 জন যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। আচ্ছা, আগে উভয় বিষয়ে ফেল জিনিসটা কি আমি এটা বুঝে নিই। পাস করে নাই, করে নাই মানে ফেল, অর্থাৎ এতেও ফেল করছে, বিতেও ফেল করছে, এরকম শিক্ষার্থী হলো 90 জন। এখানে জন দেওয়া আর এগুলো সব কি পার্সেন্ট দেওয়া। তাহলে আমাদের কি করণীয়, যে এটাকে পার্সেন্ট বানাই, এই জিনিসটার মান বের করি, তাহলে তো হয়ে যাইতেছে আমার অঙ্ক। আমরা কাজ করব, এটাকে আগে কি করব, পার্সেন্ট বানাবো, লিখবো আমরা জানি এটা সূত্র হলো এটা কি হয়, কমপ্লিমেন্ট বাইরে নিয়ে গেলে ইউনিয়ন হয়ে যায়। কমপ্লিমেন্ট উঠাই দিলে এখানে ইউ চলে আসে। এটা এই সূত্র আমরা সবাই পারি। এটা ভাঙানোর জন্য বড় সূত্র আমরা ব্যবহার করব, এ প্লাস বি মাইনাস এ বি। ইউ এর মান দেওয়া আছে 100, এর মান দেওয়া আছে 45, বি এর মান দেওয়া আছে হলো 40, তারপরে এ বির মান দেওয়া আছে 30। ক্যালকুলেটরে চাপলাম, মান চলে আসলো। ক্যালকুলেটর কোথায় রাখছি, এমনি হিসাব করে 55, 100 থেকে 55 গেলে থাকে 45। দেখেন, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন যে এই জিনিসটা বুঝেন নাই, না বুঝলে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। যেহেতু প্রশ্ন নাই, ভাবলাম সবাই বুঝতে পারছে, বুঝতেছি 45% ছাত্র সব বিষয় দুইটাতেই ফেল করছে। তারা বলে দিয়েছে প্রশ্নে যে 45% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। যদি 90 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, অর্থাৎ 90 জন মানে 45%, সুতরাং আমরা এটা এইভাবে ঐকিক নিয়মে করলে বুঝতে পারবেন। 45 জন ফেল করে, 45% বা 45 জন ফেল করে যখন ছাত্র সংখ্যা কত, 100। যখন মোট ছাত্র 100 দেখা যাইতেছে, দেখা না যাইলে আর বললেন। একজন ফেল করে যখন মোট ছাত্র সংখ্যা হবে কত, উপরে 100 নিচে 45। প্রশ্নে দেওয়া ছিল কত, 90 জন। 90 জন ফেল করে, উপরে 100 গুণ 90 উপরে যাবে 45, অর্থাৎ 200 জন। মোট ছাত্র যদি 200 জন হয়, সেখান থেকে 45 জন ফেল করছে। এই যে অঙ্কটা করাইলাম, এটা কিন্তু ইউনিভার্সিটি কোয়েশ্চেন। এই জায়গায় একটু আমাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে এই অংশটা বুঝি নেই, যা বুঝেন নাই সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রশ্ন নাই, সবাই বুঝে ফেলছে। আমরা লেকচার শিটের 16 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এটা মুছে ফেললাম। তাহলে 16 নম্বর অঙ্কে বলতেছে কোনো পরীক্ষায় 54%, এটা ম্যানেজমেন্ট 2018, অ্যাকাউন্টিং 2017, দুইবার আসছে, একবার না।
দুইবার আসছে। কোনো পরীক্ষায় 54% ইংরেজিতে 40% গণিতে ফেল করেছে। যদি 17% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে ভ্যান চিত্রে দেখাও। আচ্ছা, দুইটা বিষয় যেহেতু, একটা হলো ইংরেজি আর একটা গণিত। এবার ইংরেজি আর গণিত এইগুলো তাহলে মুছে ফেলি, এগুলো তার কাজের না, আনসারগুলো কাজের না, এগুলো কাজের না। আচ্ছা, ইংরেজি আর গণিত, এখন প্রশ্নে বলতেছে কোনো পরীক্ষায় 54% ইংরেজিতে, মানে ইংরেজি মানে তো এর মান 54 দেওয়া আছে, এবং 40% গণিতে ফেল করেছে, বি এর মান 40, তাহলে মোট পার্সেন্টেজ ছিল কত? 100। 17 জন উভয় বিষয়ে ফেল করেছে, 17 জন উভয়ে ফেল করছে, অর্থাৎ 100 জন ছাত্রের মাঝে ইংরেজিতে ফেল করছে 54%, 54 জন, গণিতে ফেল করছে 40 জন, আর ইংরেজি এবং গণিত দুইটাতে ফেল করছে হলো 17 জন। প্রশ্ন করছে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে, মানে ফেল করে নাই, এও করে নাই বিও করে নাই, অর্থাৎ এই প্রশ্নটা চাইছি, এটার উত্তর তো একটু আগে দেখাইছি। এখন তারা বলতেছে এটা চাইছে যে শতকরা উভয় বিষয়ে পাশ করেছে কত পার্সেন্ট, শতকরা কত জন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে এটা বের করতে তো আমরা সবাই পারি, কারণ একটু আগে যেটা দেখাইছি, কিন্তু প্রশ্ন নতুন একটা প্রশ্ন করছে, ভ্যান চিত্রে দেখাও, এবং নাম্বার দিছে 10। এই অংশ পর্যন্ত আমরা পারি, এখানে তো এত ছোট একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক, এখানে 5 নাম্বার আমরা ইজি পেয়ে যাব। আর ভ্যান চিত্র যদি না পারি তাহলে তো আমার 5 নাম্বার ছুটে যাবে। ভ্যান চিত্রটা অনেক সহজ জিনিস, আজকে এটা শিখাবো। তো এটা বের করা তো অনেক ইজি, এটা নিয়ে ব্যাখ্যা করতেছি না, আমরা এখানে সরাসরি লিখে ফেলতেছি। ইউ এর মান হলো 100, পার্সেন্ট দিচ্ছি না, এটার মান ভাঙাইতে হবে, আমার সূত্র ফেলতে হবে। এর মান হলো এখানে দেওয়া আছে 54, বি এর মান হলো 40, 17, 100 থেকে 54 যোগ 40 বিয়োগ 17 বিয়োগ 100, 33%। 33% উভয় বিষয়ে ফেল করছে। ওকে, ভালো কথা। ভ্যান চিত্র জিনিসটা কি? ভ্যান চিত্র হলো এরকম একটা গোল, একটা চাঁদা দিয়ে দিয়ে গোল আঁকবেন, এই কম্পাস নিয়ে যাবেন বিজনেস ম্যাথ পরীক্ষায়, দুইটা গোল আঁকবেন। এই গোলটা, এটা হলো এতে বোঝাচ্ছে হলো ইংরেজি, এই গোলটা হলো এ, আর এই যে একটা গোল আঁকছে এটা হলো গণিত। আর আপনার এই যে পুরো বক্স, এই বক্সটা হলো ইউ। এখন এই মাঝখানে যে দুইটা আছে, এই যে মাঝখানে কমন হইলো দুইটাই আছে, উভয় হইলো, এই মাঝখানটা হলো এ ইন্টারসেকশন বি, মাঝখানটা কি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, আমি এদিকে লিখে দিই,
এই গোলটা হলো এ, এই গোলটা হলো বি, আর মাঝখানটা হলো এ ইন্টারসেকশন বি, মাঝখানের অংশটা। আর দুইটা গোল মিলে হইতেছে কি, এই দুইটা গোল মিলে, এই দুইটা গোল, এই দুইটা মিলে হইতেছে এ ইউনিয়ন বি। আশা রাখি সবগুলো বুঝতে পারছেন। এখন এই দুইটা গোল বাদ দিয়ে এখানে যা আছে, যেমন এই যে এই যে এই যে এই যে এখানে যা আছে, পেন্সিল দিয়ে করবেন, কালি করে ফেলবেন। গোল দুইটা বাদ দিয়ে, গোল দুইটা বাদ দিয়ে যা আছে এই চিহ্নওয়ালা, সেইগুলো হলো আর কি। এই দুইটা বাদ দিয়ে যেটা হলো, এটা হলো এও নাই বিও নাই, অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখেন, ভ্যান চিত্রের কোনো অংশ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর বিষয়টা হচ্ছে এখানে যে এই অঙ্কগুলো এখন যেগুলো করতেছি এইগুলো একটু কঠিন, কারণ আজকে শেষ ক্লাস যেহেতু, স্বাভাবিকভাবে একটু কঠিন হবে অঙ্কগুলো। এখন কারো কোনো যে কোয়েশ্চেনটা, আচ্ছা আচ্ছা, দুইটা যদি ভ্যান চিত্র যদি দুইটা করতে বলে, যদি বলে দুইটা সেট দিয়ে ভ্যান চিত্র করো, তাহলে দুইটা গোল লাগবে না। এই যে একটা গোল, এই যে একটা গোল, এই গোলটা হলো এ নিশ্চয়ই, আর এটা হলো বি, আর মাঝখানে যেটা থাকে দুইটার কমন অংশ, কমনকে কি বলা হয়, এ ইন্টারসেকশন বি। তাহলে কমন জিনিসটা কি, এ ইন্টারসেকশন বি। আর দুইটা বৃত্ত মিলাইয়া, এই দুইটা বৃত্ত মিললে যেটা হয় এটা হলো এ ইউনিয়ন বি। এই চারটা জিনিস ক্লিয়ার কিনা? এই দুইটা বৃত্তকে বলে এ ইউনিয়ন বি, মাঝখানে এ ইন্টারসেকশন বি। আর ক্লিয়ার? এখন বৃত্ত ছাড়াও তো আরো জিনিসপত্র আছে। এই সম্পূর্ণ বক্সটাকে বলে ইউ, এই সম্পূর্ণ বক্সটাকে ইউ বলে, মানে এই এ বি ছাড়া আরো যা পৃথিবীর যা কিছু আছে সবটাকে কি বলে, ইউ। এই এও ইউ এর ভিতরে আছে, কারণ আমরা জানতাম ইউ এর ভিতরে সব থাকে। ইউ এর ভিতরে কি সার্বিক সেট, এ 1 2 3 4 5 6 সব আছে ইউ এর ভিতরে। তার মানে এই বক্সটা সম্পূর্ণটা হলো ইউ। এখন বক্সের ভিতরে এ এবং বি ছাড়া আরও কিছু জায়গা খালি আছে, কিন্তু এই যে এই জায়গাগুলো সাদা সাদা অংশগুলো খালি আছে, এইগুলা কি হবে? এইগুলো হলো এও নাই বিও নাই, এও নাই বিও নাই, মানে কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ বি নাই হলো এই বক্সের ভিতরে যে দাগওয়ালা অংশগুলো দিছি, এই দাগওয়ালা অংশগুলো হলো এও নাই বিও নাই। এইভাবে আমাকে কী করতে হবে, ভ্যান চিত্রে এঁকে দেখাইতে হবে। আমরা লিখে দিব ভ্যান চিত্রের এই ফোঁটা ফোঁটা চিহ্ন কীভাবে লিখব। ভ্যান চিত্রের প্রশ্ন চাইছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। লিখব ভ্যান চিত্রে উভয় বিষয়ে পাশ করেছে, নিচে লিখবো এখানে, এই ভ্যান চিত্রের নিচে, ভ্যান চিত্রে উভয় বিষয় পাশ করেছে, এটা এই ভ্যান চিত্রের একটা অংশ আমি দেখাই দিলাম, এই অংশটা উভয় বিষয় পাশ করেছে। আশা রাখি এটা বুঝতে পারছেন। টাইম শেষ হয়ে গেলেও আজকের ক্লাসটা একটু লম্বা হলেও আমি চ্যাপ্টারটা শেষ করে দিতে চাচ্ছি, তো আবার জুম ওপেন করব এবং লিঙ্ক দিব। হ্যাঁ, আপনারা ঢুকে পড়বেন। এখন 9 নম্বর অঙ্ক, 9 10 দুইটা করলেই শেষ, 9 10 11 তিনটা করতে হবে। হ্যাঁ, উভয়, এগুলো তো ফেল, এতে ফেল বিতে ফেল, তাহলে পাস যদি চায়, পাস মানে কি ফেলের উল্টা, এতেও পাস বিতেও পাস, মানে ফেল না, এতে ফেল নাই বিতেও ফেল নাই, দুইটাতেই পাস। তাহলে কি হবে, ইন্টারসেকশন ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা প্রবলেম 9-এ চলে যাচ্ছি।
কোনো ফ্যাক্টরির 60% লোক চা পছন্দ করে, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি না। একটা ফ্যাক্টরির মাঝে যত মানুষ আছে সবাই চা কফি খায়, প্রবলেম নাই। চা পছন্দ করে এমন লোক হলো এ, কফি পছন্দ করে এমন লোক হলো বি। এখন প্রশ্ন আপনাকে করতেছি যে আগের বার তো ইউ ধরছিলাম, হ্যাঁ, যে চা এবং কফি দুইটাই খায় না এরকম লোক তো নাই। আচ্ছা ইউ ধরেই করি, মোট লোক ইউ। এখন চা পছন্দ করে হলো এখানে চা পছন্দ করে বলতেছে 60% লোক, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি না। চা পছন্দ করে কিন্তু কফি না, চাতে ঠিক আছে কফিতে না। এই দুইটা তথ্য দিয়ে বলতেছে অঙ্কটা একটু করে দেখাও। প্রথম প্রশ্ন, কতজন লোক উভয় প্রকার পছন্দ করে? কতজন? এটা। এখন এটা দেখে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে নির্ণয় করব। নির্ণয় করা সম্ভব, আমরা জানি। A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট সমান সমান A মাইনাস A কমপ্লিমেন্ট। এই যে সূত্রটা 4 নম্বর সূত্র আমরা ব্যবহার করলাম, দেখেন এই সূত্রে এটার মান দেওয়া আছে কত 30, এর মান দেওয়া আছে 60, এটার মান দেওয়া নাই। এটাকে এই পাশে নিয়ে আসতেছি, ওই পাশে নিয়ে যাচ্ছি। এই অঙ্কে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে এই জিনিসটা বুঝি নাই। 2 নম্বরে বলতেছে, প্রশ্ন করছে কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়। কতজন কফি ওকে কিন্তু চা নয়, কফি পছন্দ করে কিন্তু চা না, এটা প্রশ্ন করছে। এটার তো সূত্র আমরা জানি, এটা সূত্র হলো যার উপর কমপ্লিমেন্ট নাই তাকে লিখবো আর সম্পূর্ণটাকে বাদ দিব, এটা সূত্র। এই মানটা তো এখানে পেয়ে গেছি, রিকোয়ারমেন্ট 2 তে এই মানটা পেয়ে গেছি, কিন্তু বি এর মান আমার জানা নাই। বি এর মান বের করব কিভাবে? লিখবো এখানে এ ইউনিয়ন বি এ প্লাস বি মাইনাস এ বি। এই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারবো কিভাবে। এখানে কখনো কোথাও বলা নাই যে চা কফি ছাড়া অন্য কিছু খায় বা চা কফি খায় না, এরকম লোক বলা নাই। তাহলে সবাই চা নাহলে কফি খায়, তার মানে এ ইউনিয়ন বি আর ইউ একই জিনিস, মোট খায় হলো 100% লোক। তাহলে এটার মান আমি ধরে নিব 100, এর মান আছে হলো 60, বি এর মান দেয়া নাই, এ ইন্টারসেকশন বি এর মান 30, এইগুলো এই পাশে পাঠাইতেছি। 100 মাইনাস 60 প্লাস 30, বি এর মান আমরা পেয়ে গেলাম 100 থেকে এগুলো চলে গেলে বি এর মান আসে হলো 70। বি এর মান যখন এখানে 70 বসায় দিব, এটার মান যখন এখানে 30 বসায় দিব, চলে আসবে 40।
40% লোক বি পছন্দ করে, এ করে, কফি পছন্দ করে, চা পছন্দ করে না। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন। কোয়েশ্চেন আছে কারো? আজকের ক্লাসটা আপনার বারবার দেখবেন, হ্যাঁ, একটু কষ্ট করে বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা 10-এ চলে যাচ্ছি। ঝাপসা লাগতেছে? ঝাপসা লাগলে বলবেন, বলেন না কেন? না না, ঝাপসা লাগলে সবসময় বলবেন। এখন ঠিক আছে? আচ্ছা, এটা লাইটের সমস্যা হয়, যেমন ধরেন লাইটের। আচ্ছা, স্ক্রিনশট রাখেন এটার। এখন আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি 10 নাম্বার অঙ্কে। 10 আর 11 করলে এই চ্যাপ্টারের সব অঙ্ক হয়ে যাবে। মুছে ফেললাম, হ্যাঁ। দশ নাম্বার অঙ্কে বলতেছে, তারপর আমরা এই রিভিশন এর জন্য ক্লাস নিব। কি বলে, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আবার ক্লাস নিব। এ এর মান বের করো, বি এর মান বের করো, সি এর মান বের করো। প্রশ্নে দিয়ে দিছে এ ইউনিয়ন বি এর মান দিয়ে দিছে, তারপর দিয়ে দিছে এ ইউনিয়ন সি এর মান দিয়ে দিছে, পরে এ যে মানগুলো লিখে রাখি। প্রশ্নে আরো দিয়ে দিছে এ ইন্টারসেকশন বি এর মান, এ ইন্টারসেকশন সি এর মান। এইগুলো দিয়ে বলতেছে কি, বের করে দেখাও যে এ বি সি এর মান বের করে দেখাও।